সাদাকাতুল ফিতর যেটা প্রত্যেক মাহে রমাদান আসলে আমাদের দিতে হয় আল্লাহর রাস্তায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর তিনি ওয়াজিব করেছেন। কি করে দিয়েছেন বলেন তো? ওয়াজিব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতর। হাদিসের মধ্যে আল্লাহ রসুল ফারাদ শব্দ ব্যবহার করে তিনি সাদাকাতুল ফিতর দেওয়া আবশ্যক করে দিয়েছেন ও অবশ্যই সাদাকাতুল ফিতর দিতে হবে। কাদের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব? ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম দাস, স্বাধীন ব্যক্তি, নর এবং নারী, বালক, বৃদ্ধের উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুসলিম দাস, এরপরে স্বাধীন ব্যক্তি, পুরুষ, নারী, বালক, বৃদ্ধ সকলের উপর সাদাকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। কি বলেন তো? ওয়াজিব। এমনকি যদি কারো দুধের বাচ্চাও থাকে, সেই বাচ্চার উপরও সাদাকাতুল ফিতর তার পিতার জন্য আদায় করা, তার পিতার পক্ষ থেকে আদায় করা কি ওয়াজিব। কারো ছোট বাচ্চা আছে, ওই ছোট বাচ্চার জন্য সাদাকাতুল ফিতর দিতে হবে। আদায় করবে কে? যে দায়িত্বশীল, যে কর্তা আছে, তিনি সকলের পক্ষ থেকে আদায় করবে। 3 নাম্বার, ফিতর, সাদাকাতুল ফিতর আমরা এটা কেন দিব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 2টা কারণ উল্লেখ করেছেন। কয়টা কারণ? 2টা কারণে সাদাকাতুল ফিতর দিতে হয়। একটা হলো তুহরাতাল লিস-সাইম মিনাল লাগউই ওয়ার রাফাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নাম্বার কারণ হলো আমরা একটি মাস সিয়াম পালন করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি, মিথ্যা কথা, এরপরে আরও অন্য অন্য যে গুনাহ আছে, এই গুনাহগুলো আমাদের দ্বারা হয়। ওইটার কাফারা স্বরূপ আল্লাহ তাআলা ওইটা যেন মাফ করে, এই জন্য সাদাকাতুল ফিতর দিতে হয়। কথা কি বুঝেছেন? আমরা রোজা আছি, রোজা অবস্থায় আমরা মিথ্যা কথা বলেছি। আমি কিন্তু যারা তারাবি নামাজ পড়ে সেখানে আমি হাদিসটা বলেছিলাম যে মিথ্যা কথা আল্লাহ রসুল নিষেধ করছেন। যারা রোজা অবস্থায় মিথ্যা কথা বলে, রোজা অবস্থায় মিথ্যা কাজ করে, তাদের সারাদিন না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন হয় না। সারাদিন না খেয়ে থাকা কোনো দরকার হয় না। কারণ হাদিস দ্বারা বোঝা যায়, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে, মিথ্যা কাজে নিয়োজিত, তাদের সারাদিন রোজা থাকা এইটা এমনিতে বেথা যায়। ওই রোজাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। কথা কি বুঝেছেন? এইটা একটা। আরেকটা হলো আমরা রাস্তাঘাটে চলাফেরা করতেছি, বেগানা নারী আমাদের চোখে পড়তেছে, বিভিন্ন গুনার কাজ, রাস্তা দিয়ে যাইতেছি, বাজার দিয়ে যাইতেছি, হঠাৎ করে মনে করেন এক জায়গায় গান দিয়েছে, সেই গানটা আমার হলো, আমি কানে শুনলাম, আমার কানের গুনাহ হলো। চোখ দিয়ে দেখলাম, চোখের গুনাহ হলো। অন্তর দিয়ে কল্পনা করলাম, অন্তরের গুনাহ হলো। এই রকম অসংখ্য গুনাহ আমাদের দ্বারা হয়। আল্লাহ যেন এগুলো যেন আমাদের মাফ করে রোজাটা যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই জন্য সাদাকাতুল ফিতর দিতে হয়। 1 নাম্বার। 2 নাম্বার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তু'মাতাল লিল মাসাকিন, গরিবদের ঈদের আনন্দের জন্য গরিবদেরকে দিতে হয়। 2 নাম্বার, ঈদ মানেই হচ্ছে আনন্দ। প্রত্যেকটা জাতির জন্য ঈদ আছে, প্রত্যেকটা জাতির জন্য খুশির দিন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমদের জন্য, আমাদের জন্য খুশির দিন হলো বছরে 2টা।
কয়টা বলেন তো? দুইটা। একটা হলো ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। ঈদুল ফিতরে যাদের টাকা পয়সা আছে ওরা মার্কেট করতেছে, লাখ লাখ টাকার মার্কেট করতেছে। ছেলে মেয়ে পরিবার পরিজন যারাই আছে তাদেরকে মার্কেট করে দিতেছে, কাপড় চোপড় অনেক কিছু। তো আপনি ঈদের আনন্দটা ভোগ করতেছেন, আপনি ভালো পোশাক পরে ঈদে যাবেন, ভালো ঘ্রাণ মেখে আপনি ঈদে যাবেন, কিন্তু যে গরিব অসহায় সে তো আপনার মতো কেনাকাটা করতে পারে নাই, সে তো আপনার মতো পোশাক পরতে পারে নাই। গরিব দুঃখী তারাও যেন ঈদের আনন্দটা ভোগ করতে পারে, তারাও যেন তাদের সন্তানদের জন্য কিছু নিতে পারে, সন্তানদেরকে যেন আনন্দ দিতে পারে, সন্তানদেরকে যেন হাসি খুশি রাখতে পারে, এই জন্য গরিব দুঃখীকে সাদাকাতুল ফিতর দিতে হয়। কথা কি বুঝেছেন? তাহলে সাদাকাতুল ফিতর দেওয়ার উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা হলো রোজার কাফারা স্বরূপ, আমরা আমাদের রোজা অবস্থায় আমরা যে গুনাহগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহ তাআলা এগুলো মাফ করে ওইটা যেভাবে আল্লাহ তাআলা রোজা রাখতে বলছেন ওইভাবে হয়তো আমাদের রোজাগুলো নিষেধ করতে পারছে চিল্লাচিল্লি করতে। এরা চিল্লাচিল্লি করে, সেই সাউন্ডটা ওঠে এই জায়গায়। আর এইটা আমি ইউটিউবে ছাড়বো, এখন ইউটিউবে ওইরকম চিল্লাচিল্লি সাউন্ড কীরকম শোনা যায় না, একটু নিষেধ করে দেন। তাহলে আল্লাহ তাআলা যেভাবে রোজা রাখতে বলছেন আমরা ওইভাবে রাখতে পারি নাই, আল্লাহ যেন ওইভাবে আমাদের রোজাটা কবুল করে সেইটা কাফারা স্বরূপ সাদাকাতুল ফিতর দিতে হয়। দুই নাম্বার, গরিব দুঃখীর আনন্দের জন্য, ঈদের জন্য তারাও আনন্দ অনুভব করতে পারে, এই জন্য তাদেরকে সাদাকাতুল ফিতর দিতে হয়। কথা বোঝেন নাই মনে হয়? আপনারা মন মরা হয়ে আছেন, কথা বলেন না কেন? কথা কি বুঝেছেন? এই দুইটা কারণ। 4 নাম্বার, সাদাকাতুল ফিতর আমরা কি দিয়ে আদায় করব? হাদিসের মধ্যে 5 ধরনের খাবারের কথা এসেছে, 5 ধরনের খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু ক্বাল কুন্না নুখরিজু যাকাতাল ফিতর ইয কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে থাকা অবস্থায় আমরা সাদাকাতুল ফিতর বাবদ আদায় করতাম খাদ্য, অর্থাৎ গম। একটা হলো গম দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেছি। 2 নাম্বার আপনার হচ্ছে খেজুর দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করেছি। 3 নাম্বার জব, 4 নাম্বার পনির, 5 নাম্বার কিশমিশ। 1 নাম্বার কি বলেন তো? গম। 2 নাম্বার খেজুর, 3 নাম্বার জব, 4 নাম্বার পনির, 5 নাম্বার কিশমিশ। এই 5টা খাদ্য দিয়ে সাহাবীরা সাদাকাতুল ফিতর আদায় করেছিলেন। এখন এই যে খাদ্যগুলো আছে এগুলোর পরিবর্তে ওগুলো যে দাম, ওই টাকা হিসাব করে কেউ যদি টাকা দিয়ে দেয় সেটাও আদায় হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম দান হলো যে খাবারটা দাম বেশি, যে খাবারটার দাম বেশি ওই খাবারটা সাদাকা হিসাবে দান করা, এই দানটা সবচেয়ে উত্তম দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কথা কি বুঝেছেন? এখন আমরা সাদাকাতুল ফিতর আদায় করতে গেলে আমরা খুঁজি যে সবচেয়ে কত নিম্ন কমা যায়। এই বছরে ইসলামিক ফাউন্ডেশন থেকে সরকারিভাবে সাদাকাতুল ফিতর নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা, আর সবার উপরে হলো 2805 টাকা, 2805 টাকা। এখন কথা হলো এখানে 5টা জিনিস আছে। 1 নাম্বার গম, 2 নাম্বার খেজুর, এরপরে জব, পনির, কিশমিশ, 5টা জিনিস আছে। যারা একটু গরিব টাইপের, যাদের টাকা পয়সা কম, তারা আপনারা গমের হিসাব করে দিয়ে দেবেন, কেউ আপনারা জব, পনির এগুলো হিসাব করে দিয়ে দিলেন। কিন্তু যারা অর্থশালী
নিসাব পরিমাণ সম্পদের মালিক যাদের টাকা পয়সা আছে, তারা যদি এই দিয়ে কম দামি খাদ্যের হিসাব করে যদি আপনারা সাদাকাতুল ফিতর দেন, তাহলে সেটা কিন্তু আদায় হবে না। কথা বোঝেন নাই মনে হয়? যাদের অর্থ যেমন, তাদের সাদাকাতুল ফিতর দিতে হবে তেমন। আপনি অর্থশালী, আপনার টাকা পয়সা আছে, খেজুরের দাম বেশি, ওই খেজুরের হিসাব করে আপনার সাদাকাতুল ফিতর দিতে হবে। দেখেন, আমরা 4 যে ইমাম আছে, এই 4 ইমামের আমরা মতামত দেখি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনার মতে তিনি বলেন যে হাদিসে বর্ণিত বস্তুর মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সর্বোচ্চ মূল্যের দ্রব্য দ্বারা সাদাকা দেওয়া এটা হচ্ছে সর্বোত্তম, এবং এই কথাটা সকল ইমাম মেনে নিয়েছেন, একমত হয়েছেন যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে সর্বোত্তম সাদাকা হলো যেটার দাম সবচেয়ে বেশি ওইটা দান করা, এটা সর্বোত্তম। এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন রাসূলের হাদিসে যা বর্ণিত হয়েছে ওইটা দেওয়াই সবচেয়ে কি উত্তম। 2 নাম্বার, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির মতে যে তিনি বলেন যে খেজুরের মধ্যে সবচেয়ে দামি খেজুর হলো আজওয়া খেজুর। কি খেজুর? আজওয়া খেজুর। হাদিসের মধ্যে আছে যে আজওয়া খেজুর কেউ যদি দিনে সকালবেলা যদি 7টা খেজুর খায়, সারাদিন যত বিষাক্ত সাপে তাকে দংশন করুক না কেন, ওই বিষ কার্যকারী হবে না। এত গুরুত্বপূর্ণ এত দামি খেজুর। তো এই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সবচেয়ে দামি খেজুর হলো আজওয়া খেজুর, যার কেজি হলো 1000 থেকে 1200 টাকা পর্যন্ত। এই খেজুরের হিসাব করে সাদাকাতুল ফিতর দেওয়া এটা হচ্ছে সর্বোত্তম সাদাকা। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি তিনার মতে যে তিনি বলেছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু অনুসরণে খেজুর দ্বারা ফিতর আদায় করা ভালো, কারণ সাহাবায়ে কেরামরা তারা অধিকাংশই বেশিরভাগে সবসময় তারা খেজুর দিয়েই কি সাদাকাতুল ফিতর আদায় করতেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতে যে অধিক মূল্যের দ্রব্যের ফিতরা আদায় করা সর্বোত্তম, যা দ্বারা গরিবের বেশি উপকার হয় সেটাই হচ্ছে সর্বোত্তম ফিতরা। কথা মনে হয় বোঝেন না আপনারা? কিছু কি বুঝতেছেন? তাহলে আমরা বুঝলাম যেটার দাম সবচেয়ে বেশি, এই যে আপনার হচ্ছে গম, যব, পনির, কিশমিশ, খেজুর, এগুলোর ভিতরে যেটার দাম সবচেয়ে বেশি ওইটার দাম হিসাব করে ফিতর আদায় করা এটা হচ্ছে সর্বোত্তম। খুঁজবো যে সবচেয়ে দাম কোনটার কম, ওইটা হিসাব করে দেই। আমরা তো এগুলোই খুঁজি। সম্মানিত হাজিরিন, যাদের একটু অর্থ সম্পদ কম তারা সেইভাবে দেবেন, যাদের একটু অর্থ সম্পদ বেশি তারা বেশি দেবেন। একসা পরিমাণ কতটুকু এটা নিয়ে মত আছে। যেমন কেউ কেউ বলেছেন যে 2 কেজি 400 গ্রাম, আবার কোনো ইমাম বলেছেন যে 2 কেজি 40 গ্রাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে হলো 3 কেজি 300 গ্রাম। আপনি যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ যদি মত এটা যদি নেন যে 3 কেজি 300 গ্রাম, তাহলে 3 কেজি চাইলের দাম কত? 40 টাকা করে হলে তো নিম্নে 120 টাকা হইতেছে। 120 টাকা হচ্ছে না? তাহলে নিম্নে যদি এটা 120 টাকা এবং মানে 300 গ্রাম আরও আছে, ওই হিসাব করে ধরতে গেলে 130-40 টাকা এমনি হয়। সেই হিসাব করে আপনার যদি চালের হিসাবও করেন তো ওই হিসাব করে আপনার খুব নিম্ন হলেও তো 120-30 টাকা আপনাকে দেওয়া লাগবে সাদাকাতুল ফিতর। 5 নাম্বার, আমরা এই সাদাকাতুল ফিতরটা কখন আদায় করব? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি ঈদের 2-1 দিন পূর্বেই তিনি সাদাকাতুল ফিতরটা আদায় করে দিতেন। আমাদের যে সাদাকাতুল ফিতর আমরা এটা হিসাব করলাম, হিসাব করে আমরা এটা আদায় করব। এটা আমরা কখন আদায় করব? সাহাবীদের যদি আপনারা ঘটনা তাদের যদি ইতিহাস দেখেন তাহলে আপনার হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু একটা হাদিস আছে যে তিনি ঈদের 2-1 দিন আগে সাদাকাতুল ফিতর আদায় করতেন। আপনি যদি ঈদের পরে আদায় করেন তাহলে তো তাদের কেনাকাটা হবে না, গরিব দুঃখী। আপনি যদি ঈদের দিন যদি দিয়ে দেন তাহলে তো তাদের কেনাকাটা হলো না, ঈদের দিন কি যাবে কেনাকাটা করতে? এই জন্য আমাদের কাজ হলো ঈদের আগে সাদাকাতুল ফিতরটা আদায় করা।
হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফামান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঈদের সালাতের পূর্বে এই সাদাকাতুল ফিতর দিবে, আল্লাহ তাআলার কাছে সেইটা গ্রহণযোগ্য, কবুলিয়াত হিসাবে গ্রহণ হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ামান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। আর যারা এই সাদাকাতুল ফিতর ঈদের নামাজের পরে দিবে, ওইটা সাদাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে না। আল্লাহ রাসূল বলছেন সাধারণভাবে আমরা যেরকম দান করি ওই রকম সাদাকা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কথা বোঝেন নাই? তাহলে আমরা যে সাদাকাতুল ফিতরের যেটা নেকি, সাদাকাতুল ফিতরের যেটা গুরুত্ব, আমরা যদি ওইটা যদি নিতে চাই তাহলে ঈদের নামাজের আগেই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন যদি আমরা চাই যে আমরা ওইটা নিব না, আমরা সাধারণ যেটা দান আছে ওই দান হিসাবে নিব, তাহলে আপনাদেরকে ঈদের নামাজের পরে দিতে হবে। কথা বোঝেন নাই? কথা কি বুঝেছেন আপনারা? সম্মানিত হাজরিন, তাহলে আমি আপনাদের 5টা বিষয় বললাম। 5টা বিষয়। 1 নম্বর হলো সাদাকাতুল ফিতর, এটা ওয়াজিব, অবশ্যই প্রত্যেকটা মানুষকে সাদাকাতুল ফিতর দিতে হবে। 2 নম্বর, সাদাকাতুল ফিতর তাদের উপর ওয়াজিব, আপনার হচ্ছে মুসলিম দাস, স্বাধীন ব্যক্তি, নর নারী, বালক, বৃদ্ধ, এমনকি শিশু বাচ্চা, দুধের বাচ্চা, তার পক্ষ থেকেও সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। 3 নম্বর, আমরা সাদাকাতুল ফিতর কেন দিব? হাদিসের মধ্যে আছে 2টা কারণ। একটা হলো রোজার আমরা আমাদের ভুল ত্রুটি এটার কাফারা স্বরূপ, আর একটা হলো গরিব দুঃখীদের তাদের কেনাকাটা, তাদের ঈদের আনন্দের জন্য আমরা সাদাকাতুল ফিতর দিব। 4 নম্বর, সাদাকাতুল ফিতর আমরা কি দিয়ে আদায় করব? আমি বললাম যে পনির, কিশমিশ, খেজুর, জব, এরপরে গম, এগুলোর হিসাব করে যা হয় তাই আদায় করতে হবে। এখন যেহেতু সরকারিভাবে একটা নির্ধারণ করা হয়েছে নিম্ন 110 টাকা, এখন আপনারা ওইটাই ধরতে পারেন, যেহেতু অনেক আলেমরা বসে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন 110 টাকা। যাদের অর্থ সম্পদ কম তারা কিন্তু এটা দেবে, যাদের অর্থ সম্পদ বেশি তারা এটা দিলে কিন্তু হবে না। যাদের অর্থ সম্পদ বেশি তারা খেজুরের হিসাব করে দেবেন। কথা বোঝেন নাই? ওইটা। 5 নম্বরে বলেছিলাম যে সাদাকাতুল ফিতর আমরা কখন আদায় করব? সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে ঈদের আগে আদায় করতে হবে, ঈদের নামাজের আগে। ঈদের পরে আদায় করলে ওইটা সাদাকাতুল ফিতর হিসেবে গণ্য হবে না, সাধারণ দান হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলি বোঝার মানে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।